নমস্কার বন্ধুরা, আমি রুম্পা। রুম্পার হেসেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি একটি সম্পূর্ণ নিরামিষ পনিরের একটি স্টার্টারের আইটেম তোমাদের মধ্যে শেয়ার করব। এটা কিন্তু তোমরা সন্ধ্যাবেলার জলখাবারেও তৈরি করে নিতে পারো, বা বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান থাকলে তাতে স্টার্টার হিসেবেও ব্যবহার করতে পারবে। এটা ভীষণই মজাদার এবং খুবই সুস্বাদু আর একটি ইউনিক রেসিপি। তা তোমাদের কাছে বন্ধুরা আমার অনুরোধ রইল, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার, এবং শেষে একটি লাইক করে দিও। তোমাদের একটি লাইক আমার স্বপ্ন পূরণের অনেক অনেক রাস্তা এগিয়ে নিয়ে যাবে। তাহলে চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমি সবার প্রথমে একটা পুর তৈরি করব। তার জন্য দেখো এই একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে সবার প্রথমে আমি দেব 1 চামচ ছাতু। আমি পনিরের পরিমাপ অনুযায়ী আমি এই ইনগ্রেডিয়েন্টসগুলো নিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের পনিরের পরিমাপ অনুযায়ী নেবে। 1 চামচ ছাতু দিলাম। 1 চামচ দিচ্ছি বিস্কুটের গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। বন্ধুরা, এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়। তোমরা একবার হলেও বাড়িতে বানাবে, তাহলে বুঝতে পারবে এর স্বাদ কতটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য দিচ্ছি। এখানে দিচ্ছি পুদিনা পাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিচ্ছি। তোমাদের কাছে যদি পুদিনা পাতা না থাকে তাহলে কিন্তু এখানে তোমরা কারি পাতাও কুচিয়ে নিয়ে দিতে পারো। এবার দিচ্ছি ধনে পাতা কুচি। এবার দেব এখানে গোলমরিচের গুঁড়ো আর মরিচের গুঁড়ো, আমি দুটো একসঙ্গে করে রেখেছি, সেটা দিচ্ছি। এটা কিন্তু দিতেই হবে, দুটোই দিতে হবে, গোলমরিচ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেব বিট লবণ। বিট লবণটা কিন্তু বন্ধুরা দিতে হবে, কেননা বিট লবণে একটা সুন্দর ফ্লেভার থাকে। দিয়ে দিলাম একটু বিট লবণ। এবার দেব নর্মাল যে আমরা রোজ ইউজ করি সেই লবণ। এটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ বিট লবণ আমি দিয়েছি। এবার দেব গুঁড়ো মশলা, ধনে আর জিরে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিচ্ছি। এটা কিন্তু আমি সমস্ত পনিরের পরিমাপ অনুযায়ী আমরা দিচ্ছি, তো তোমরাও কিন্তু সেই পরিমাপ অনুযায়ী দেবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঁধ। এটা আমি আগে থেকে ভিজিয়ে বার করে রেখেছি। এখানে 2 চামচের মতো তেঁতুলের কাঁধ দিয়ে দিলাম। এবার দেব চিনি। যেহেতু এটা টক ঝাল মিষ্টি সবই থাকবে, এই জন্য এখানে চিনি দিতে হবে। এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি, তোমরাও কিন্তু গুঁড়ো চিনিটাই ব্যবহার করবে, কেননা গুঁড়ো চিনিটা মিশে যায় খুব তাড়াতাড়ি। এবার দেব টমেটো সস। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে একটা সুন্দর পুর তৈরি করে নেব। দেখো বন্ধুরা, পুরটা কিন্তু একদম আমার রেডি। এবার আমি পুরটাকে একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর এবার আমি একটা ব্যাটার তৈরি করব। আর তোমাদেরকে আমি বারবার বলছিলাম যে পনিরের পরিমাপ অনুযায়ী নিয়েছি, দেখো সেটা আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এখানে ওজনে আমি 400 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি। আর আমার এখানে 5টা পকোড়া তৈরি হবে। এই যে দেখো পনিরগুলোকে আমি এইভাবে মোটা করে কেটেছি। তোমরা পারলে একটু পাতলা করে কেটে নিও। তা আমার মানে পাতলা করে কাটতে গেলে পরে ভেঙে যাচ্ছে, তো আমি একটু মোটা করে কেটে নিয়েছি। দেখো এখানে 5টা তৈরি হবে। এবার আমি পুরটাকে সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এবার আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। দেখো এখানে
এখানে আমি 3 চামচের মতন দিলাম ময়দা। এবার আমি এর মধ্যে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এই জন্যই দেওয়া, এটা খুবই ক্রিস্পি হবে। ব্যাটারটা কিন্তু কোনো রকমেই পাতলা করা যাবে না, ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, দেব লবণ, খুব বেশি দেব না। এবার আমি একটু দেব গোলমরিচ গুঁড়ো। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখো আমার সব কিছুর সাথে ময়দা কর্নফ্লাওয়ারের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা হুইস্কারের সাহায্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। কোনো রকমেই কিন্তু ব্যাটারটা যেন পাতলা না হয়, ঘন একটা ব্যাটার হতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এইভাবে মিশিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করব। দেখো বন্ধুরা, ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। দেখো ব্যাটারটার ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম হবে, এর থেকে বেশি কিন্তু পাতলা কোনো রকমই করা যাবে না। এই যে দেখতেই পাচ্ছ, এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার ব্যাটারটাকে সাইডে রেখে দেবো। এবার আমি পনিরটাকে রেডি করব। তার জন্য দেখো পনির নিয়েছি। এবার আমি পনিরটাকে এইভাবে নেব, নিয়ে এর মধ্যে পুর দেব। পুরগুলোকে চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব। দিয়ে এবার আমি এর উপরে আরেকটা পনির চাপিয়ে দেব, এইভাবে এইভাবে প্রত্যেকটা পনিরের মধ্যে পুরগুলোকে ভরে নেব। দেখো বন্ধুরা, পনিরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখো এইভাবে আমি পুরটাকে ভেতরে আমি ভরে নিয়েছি। আর আমার এতটুকু পুর দেখো বেঁচে গেছে। তোমাদেরও যদি বেঁচে যায় কোনো অসুবিধা নেই, তোমরা ফ্রিজে রেখে দেবে, রেখে দিয়ে 1 সপ্তাহ রেখে তারপরে পরবর্তীতে আবার বানিয়ে খেতে পারবে। বা এমনিও কিন্তু এই পুরটা শুধু শুধুও খাওয়া যায়, খেতে ভীষণই ভালো লাগে, চটপটা ভীষণই। তা চলো এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব গ্যাসের কাছে। দেখো বন্ধুরা, আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি লোহার কড়াই ব্যবহার করছি। তা কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। প্রথমে আমি হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে পকোড়াগুলো আমি ভেজে নেব। অনেক রকম পকোড়াই তো খেয়েছো, তা একবার এইভাবে পনিরের পুর ভরা মানে পকোড়াগুলো খেয়ে দেখো। এটাকে আমি বলবো পনিরের পুর ভরা পাসিন্দা। এবার আমি তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে এইভাবে ব্যাটারের মধ্যে ফেলে এই জন্য আমি বলেছি যে ব্যাটারটা কিন্তু একদম ঘন হতে হবে, নাহলে কিন্তু মানে পনিরগুলো ভাজতে খুবই অসুবিধা হবে। এইভাবে আমি এবার পকোড়াগুলো ভেজে নেব। আমি একটা একটা করে এইভাবে ভেজে নেব, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো এবার আমি উল্টে দেব, দিয়ে আমি লাল লাল করে ভেজে প্রত্যেকটা পনিরের পিসকে এইভাবেই আমি ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, পুর ভরা পনিরের পাসিন্দা আমার একদম রেডি। আমি একটা প্লেটে সুন্দর করে গার্নিশিং করে নিয়েছি। দেখো তোমরা কিন্তু এটা চাটনি বা টমেটো সস অথবা কাসুন্দি যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবে। এটা সন্ধেবেলা জলখাবারে কিন্তু একদমই জমে যাবে। আর এটা একটা স্টার্টার, তো কোনো অনুষ্ঠানে কিন্তু এটা স্টার্টার হিসেবেও
এটা তোমরা তৈরি করে নিতে পারো। খেতে কিন্তু ভীষণই মজার হয়। একবার যদি বাড়িতে বানাও তা দেখবে বারবার বানানোর অনুরোধ আসবে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আর শেষ করার আগে তোমাদের একটা পকোড়া আমি কেটে দেখাচ্ছি। দেখো, ভেতরটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো কতটা ক্রিস্পি হয়েছে, ভীষণই ক্রিস্পি হয়েছে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে। দেখো ভেতরে পুরে কিন্তু একদম ঠাসানো। তাহলে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ফেসবুক থেকে যারা দেখছো, ফেসবুকের পেজটিকে অবশ্যই ফলো করে নিও। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।